নমস্কার, আমরা আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের যে পঞ্চম অধ্যায় রয়েছে রাজনৈতিক দল ও দলব্যবস্থা, সেই অধ্যায়ের প্রথম পর্বের আমরা আলোচনা শেষ করেছি এমসিকিউগুলো, এবং আজকে আমরা এমসিকিউ দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করব। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতীয় দল ও আঞ্চলিক দল স্বীকৃতির ক্ষেত্রে মানদণ্ড নির্ধারণ করেন কে? নির্বাচন কমিশন। অর্থাৎ কোন দলটি জাতীয় দল হবে এবং কোন দলটি আঞ্চলিক দল বা রাজ্য দল হবে সেটি নির্ধারণ করে নির্বাচন কমিশন। তারপরে প্রশ্ন রয়েছে, রাজনৈতিক দল ছাড়া রাজনৈতিক দল ব্যবস্থার কথা কল্পনা করাই যায় না, অর্থাৎ অনেক কঠিন, সে কথা বলেছেন অ্যালান বল। অ্যালান বল হচ্ছেন একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট। তিনি বলেছেন রাজনৈতিক দল ছাড়া রাজনৈতিক দল ব্যবস্থার কথা কল্পনা করা কঠিন। একদলীয় ব্যবস্থা প্রচলিত রয়েছে কোথায়? না চীনে, যেটা আমি আগেই আলোচনা করে দিয়েছি। দ্বিদলীয় বললে ইউএসএ এবং ইউকে, মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। আর যদি বহুদলীয় বলে তাহলে ভারত হবে। পরে প্রশ্ন রয়েছে, যেখানে বিরোধী দল নেই সেখানে গণতন্ত্র নেই। এই উক্তিটিকার আইভর জেনিংস। আইভর জেনিংস বলেছেন যে যদি বিরোধী দল না থাকে তাহলে সেখানে গণতন্ত্রও থাকতে পারে না। পরে প্রশ্ন রয়েছে, বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, এই রাজনৈতিক দলটি কবে প্রতিষ্ঠা হয়? এটি প্রতিষ্ঠা হয়েছিল 1980 সালে। জনতা পার্টি অর্থাৎ জনতা পার্টি নামে একটি রাজনৈতিক দল ছিল, সেই দলটি ভেঙে গিয়ে বিজেপি নামক একটি রাজনৈতিক দল তৈরি হয় কত সালে? 1980 সালে। পরে রয়েছে 1967 সাল পর্যন্ত ভারতে কোন রাজনৈতিক দলের আধিপত্য ছিল? ভারতীয় জাতীয় কংগ্রেস অর্থাৎ আইএনসি, যার প্রতীক চিহ্ন হচ্ছে হাত। এই দলটি 1967 সাল পর্যন্ত আধিপত্য বজায় রেখেছিল। তাই জন্য যদি প্রভুত্বকারী দলীয় ব্যবস্থার উদাহরণ বলে তাহলে ভারত হবে, কারণ 1967 সাল পর্যন্ত ভারতে প্রভুত্বকারী দল হিসেবে জাতীয় কংগ্রেস তার প্রভুত্ব বজায় রেখেছিল। 22 নম্বর প্রশ্ন বলছে, ভারতে প্রথম জোট বা কোয়ালিশন গভর্নমেন্ট গঠিত হয় কবে? 1977 খ্রিস্টাব্দে। মোরারজি দেশাই এই সময় প্রধানমন্ত্রী হয়েছিল, এবং 1977 সাল হচ্ছে সেই সাল যখন ভারতে কংগ্রেস সরকার গঠন করেনি, অন্য রাজনৈতিক দলগুলি জোট সরকার গঠন করেছিল, যদিও বেশি দিন সেই জোট সরকার টিকেনি। তারপরে প্রশ্ন বলছে যে টিএমসি অর্থাৎ পশ্চিমবঙ্গে যে দলটি কিছুদিন আগে পর্যন্ত ক্ষমতায় ছিল, তৃণমূল কংগ্রেস, সেই দলটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1998 খ্রিস্টাব্দে টিএমসি দলটা প্রতিষ্ঠিত হয়েছিল। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার কবে ক্ষমতায় আসে? 1977 সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছিল, এবং প্রায় 34 বছর সরকারে ছিল বামফ্রন্ট সরকার। তারপরের প্রশ্ন হচ্ছে, ভারতে জাতীয় রাজনৈতিক দলের সংখ্যা কত? যেটা আমি আগে আলোচনা করেছি। 6টি বর্তমানে ভারতে রাজনৈতিক দল রয়েছে, এবং এই 6টি দলের নাম, প্রতীক এবং প্রতিষ্ঠাকাল কিন্তু অবশ্যই মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। 26 অর্থাৎ 26 নম্বর কোশ্চেন বলছে, ভারতে প্রথম রাজনৈতিক দল কোনটি? এটা অত্যন্ত সহজ কোশ্চেন। ভারতীয় প্রথম রাজনৈতিক দলের নাম হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস, যেটাকে বলা হয় আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। হাত চিহ্ন 1885 সালে যেটি তৈরি হয়েছিল। তারপরে প্রশ্ন রয়েছে, ভারতের রাজনৈতিক দলগুলিকে কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে ভাগ করা হয়। আমাদের টেক্সট বুক অনুসারে এটা বলা হয়েছে। ভারতের প্রথম আঞ্চলিক দলের নাম কি? ডিএমকে, বর্তমানে যেটি তামিলনাড়ুতে আছে, এবং কিছুদিন আগে পর্যন্ত এই ডিএমকে তামিলনাড়ুতে সরকারে ছিল, কিন্তু টিভিকে নামক একটি নতুন দল হয়েছে সুপারস্টার বিজয়ের নেতৃত্বে। সেই টিভিকের নেতৃত্বে ডিএমকে হারানো হয়েছে, এবং টিভিকে বর্তমানে তামিলনাড়ুতে ক্ষমতায় রয়েছে, আর ডিএমকে হেরে গেছে এবং বিরোধী দলে আসনে রয়েছে। মনে রাখবে, ডিএমকে হলো ভারতের প্রথম আঞ্চলিক দল। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম জোট সরকার গঠিত হয়? যেটা আগেও হয়ে গেছে, কেরালায় প্রথম জোট সরকার গঠিত হয়। কেরালার নাম বর্তমানে কেরালা নয়, কেরালাম হয়ে গেছে। জাতপাত ভিত্তিক একটি রাজনৈতিক দল হলো শিবসেনা। ভারতীয় দলীয় ব্যবস্থাকে প্রভুত্বকারী দলীয় ব্যবস্থা বলেছেন কে? অ্যালান বল। অ্যালান বল ভারতীয় দলীয় ব্যবস্থাকে কি বলেছেন? না প্রভুত্বকারী দলীয় ব্যবস্থা বলেছেন। বর্তমান আঞ্চলিক বা রাজ্য দল স্বীকৃতি পেয়েছে কতগুলি দল? আমি যেটা আগে আলোচনা করছি, যে ন্যাশনাল পার্টি অর্থাৎ জাতীয় দল বর্তমানে রয়েছে 6টি, এবং আঞ্চলিক বা রাজ্য দল রয়েছে এই মুহূর্তে 58 অর্থাৎ 58টি, এবং জাতীয় দল যে 6টি রয়েছে সেই 6টি দলের নাম, স্থাপনকাল এবং তাদের প্রতীক প্রত্যেকটা আলোচনা করতে হবে বা মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে।